आप देख रहे हैं न्यूज लाइन भारत। हम आपको बताते चले, बीते दिन कोलकाता के मौला अली स्थित युवा केंद्र स्वामी विवेकानंद ऑडिटोरियम में नेशनलिस्ट कांग्रेस पार्टी के तत्वावधान में महत्वपूर्ण राज्य स्तरीय बैठक का आयोजन किया गया। इस बैठक में पार्टी के विभिन्न स्तर के नेताओं और कार्यकर्ताओं ने बड़ी संख्या में हिस्सा लिया। पार्टी की राज्य अध्यक्ष, प्रवक्ता एवं नॉर्थ ईस्ट कोऑर्डिनेटर लतीफ मंडल ने बैठक की अध्यक्षता की, जबकि कोलकाता जोन के अध्यक्ष इम्तियाज आलम भी मंच पर रहे। इसके अलावा कई विशेष अतिथिगण, जिनमें लीगल सेल की अध्यक्ष शबनम खातून, निर्दलीय पार्षद मोहम्मद मकसूद हसन और हाजी शहबाज रशीद समेत कई गणमान्य लोग। इस मौके पर पार्टी के प्रमुख नेताओं ने राज्य में संगठनात्मक ढांचे को मजबूत करने, जन समस्याओं को उजागर करने और आगामी चुनाव की तैयारी पर जोर दिया। गौरतलब है कि कई सदस्यों को पार्टी में महत्वपूर्ण पद भी सौंपे गए, जिससे संगठन में नई ऊंचाई और उत्साह देखने को मिला। राज्य स्तरीय बैठक में महिलाओं और युवा सदस्यों की भी सक्रिय भागीदारी देखी गई, जो पार्टी के समग्र और सर्वव्यापी प्रतिनिधित्व को दर्शाती है। आइए देखते हैं इस मौके पर अध्यक्ष लतीफ मंडल ने क्या कुछ कहा। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। কর্মসূচি নিয়ে কি বলবেন? এনসিপি পশ্চিমবঙ্গে 2026-এর তৈরিতে নামলো। অবশ্যই আমাদের পার্টির অনেক আগে থেকে আমার কার্যকর্তার লোক আমি রেডি করেছিলাম এবং এনসিপিতে অ্যাকচুয়ালি ছিল, আমাদের বাংলাতে ছিল আগে। এটা আবার মানে দুটো ভাগ হয়ে যাওয়ার পরে যার জন্য আসলে বিভিন্ন রকম সমস্যা ছিল। আমরা অজিত দাদা গ্রুপের আছি, দাদা অজিত পাওয়ার। बंगाल में जमीनी सतह पर इतना भीड़ नहीं देखा गया, लेकिन आज यहाँ पर योग में देखा जा रहा है कि इतना भीड़ एक साथ कैसे कर लिया। এ তো আমার এটা অনেক দিনের আর কি প্রচেষ্টা ছিল এবং আমাদের যে কার্যকর্তা লোক আছে আগে থেকেই আমরা গ্রাসরুট লেভেলে নিজেরা পরিশ্রম করেছি এবং তাদেরকে 16 মাসে আমরা কাজ করেছি। এখনো বিভিন্ন জেলাতে আমাদের বিভিন্ন কার্যকর্তা লোক আছে, তারা সবাই আসতে পারেনি। আমরা চেষ্টা করছি আগামী দিনে আরো ভালোভাবে কাজ করার। কার্যকর্তাকে এখানে নিয়ে আসলেন কি লিডার নেতা কোনকে এমএলএ টিকিট পাওয়া যাবে, এখানে দাঁড়াবে না সেটা শুনেন আমাদের মাননীয় অজিত পাওয়ার জি আছেন, তেনার সঙ্গে আলোচনা করে যদি আমরা 26-এ চুনাव তো লড়তেই পারি, অসুবিধা নেই। না, মহারাষ্ট্রে সরকার হচ্ছে আমাদের জোটের সঙ্গে আছে, কিন্তু বেঙ্গলে কি হবে সেটা এখন সেটা আমাদের পর্যালোচনার উপরে। না, বিজেপির এগেনস্টে বিজেপি নীতি কিছু নীতির এগেনস্টে অবশ্যই আছে। আপনি অ্যালায়েন্স আছে বিজেপি, তাহলে বলা যায় কি আপনি না যেটা না সেটা কখনো নাই, সেটা বি টিম হতে যাবো কেন? শোনেন বলছি, ওখানকার সিস্টেমে ওখানকার নানান সমস্যার জন্য ওখানে সরকার করা হয়েছে, বাংলার ক্ষেত্রে আলাদা হবে পুরো। বাংলা ভাষী নিয়ে যে কথা হচ্ছে, বাংলা ভাষা এগেছে যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে সেখানে বাংলা নিয়ে একটা সমস্যা হচ্ছে। বাংলা শুনেন, প্রতিটা ভাষার পরিপূরক। কোনো ভাষাই মানে তুচ্ছ নয় এবং বাংলা ভাষা ভারতবর্ষের জান। বাংলা ভাষা শোনেন, এই ভাষার জন্য আমাদের শহীদ হতে হয়েছিল এবং বাংলা ভাষা হচ্ছে শোনেন পৃথিবীর মধ্যে বাংলা ভাষার একটা সম্মান আছে এবং এই বাংলার ভূমিতে কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত প্রত্যেকে জন্মগ্রহণ করেছেন এবং স্বামী বিবেকানন্দ, যার আদর্শ শোনেন আমরা প্রত্যেকের মনে আছে, প্রত্যেকে আমরা স্বামী বিবেকানন্দের আদর্শকে মানি। যেভাবে বিহারে বলা যাচ্ছে জনস্বরাজ পার্টিটা ভোট কাটোয়া, তাহলে এখানে বাঙালি এনসিপি কে বলা যায় না? না, কখনো না, ভোট কাটোয়া কখনো নয়। ভোট কাটোয়া হবে কি জন্য শোনেন বলছি, ভোট কাটোয়া সেটা যদি আপনি বলতে পারেন তাহলে তো শোনেন এটা খুবই মানে বাজে ব্যাপার। ভোট কাটোয়া কখনো হতে যাবে না। আমাদের নিজস্ব সংগঠন আছে, আমরা আমাদের মানুষের সেবায় কাজ করব। ভোট কাটোয়া হবে কেন? কেউ যদি ভাবে ভোট কাটোয়া, এটা আপনি কি কারণে বলছেন ভোট কাটোয়া? যদি শোনেন কোন সরকার ভালো কাজ করে থাকে তার ভয় কিসে? শোনেন বলছি, ভোট কাটার কোনো প্রশ্নই আসবে না। এই মঞ্চ থেকে কি বার্তা দেবেন সমাজে? না, আমরা এই মঞ্চ থেকে বার্তা দেবো মানুষের সম্প্রীতি বজায় থাকুক এবং ভাষাগত দিক ভুলে মানুষকে ভালোবাসতে হবে। এবং শোনেন, আমরা জাতি ধর্ম প্রথার ঊর্ধ্বে, আমরা কাজে বিশ্বাসী, কর্মে বিশ্বাসী এবং মানুষকে আমরা চাই সুষ্ঠুভাবে কর্ম, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আমরা মানুষকে জনসংযোগ করে এবং তাদেরকে সাহায্য করতে। পরিচয়? আমি হচ্ছে লতিফ মন্ডল, আমি এনসিপির ওয়েস্ট বেঙ্গলের চেয়ারপারসন আছি আর নর্থ ইস্টের আপনার কোঅর্ডিনেটর আছি। থ্যাংক ইউ।